গঙ্গাতটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শ্রীল পরীক্ষিত মহারাজের সভায় যেরূপেতে শ্রীমৎ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, শ্রী ভগবান বলদেব সহ কিঞ্চিত দূরবর্তী স্থান হইতে দেখলেন যে নন্দাদি গোপগণ ইন্দ্রযাগের আয়োজন করিতেছেন। যদিও সর্বাত্মা সর্বান্তর্যামী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন্দাদি গোপগণের মনের ভাব সমস্তই জানেন, তথাপি তিনি নন্দ প্রভৃতি বৃদ্ধ গোপগণকে কিছু জিজ্ঞাসা করলেন। কথ্যতাং মে পিতঃ কোয়ং সম্ভ্রমো বা উপাগতঃ কিং ফলং কস্য বোদ্দেশঃ কেমো বা সাধ্যতে মখ এতদ্ ব্রহি মহান কামো মজ্জং শুশ্রূষবে পিতঃ নহি গোপ্যং হি সাধুনাং কীর্তং সর্বাত্মানামিহ অস্তস্য পরো দৃষ্টিনাম মম মিত্রো দাস্তো বিদ্বিষাম উদাসীনোয়রির বর্জ্যৌ আত্মবৎ সুহৃদুচ্যতে। হে পিত, আপনারা এত ব্যস্ত হয়ে কোন কর্মের আয়োজন করিতেছেন? এই কার্যে কি ফল লাভ হয়? কোন দেবতার উদ্দেশ্যেই বা এই কার্যের অনুষ্ঠান করতে হয়? আর কিভাবেই বা এই কার্য নির্বাহ হয়? হে পিত, আমার অত্যন্ত কৌতূহল হইতেছে। আমার নিকটে সবিস্তারে সমস্ত কথা বর্ণনা করুন। যাহারা সর্বত্র সমজ্ঞান সম্পন্ন, আত্মপর ভেদ দৃষ্টি রহিত এবং যাহাদের নিকট শত্রু মিত্র ও উদাসীন কোনো ভেদ নাই, সেই সমস্ত সাধুহৃদয় ব্যক্তিগণের কোনো কার্যই গোপনীয় ভাবে অনুষ্ঠিত হয় না। আত্মপর ভেদদৃষ্টি থাকিলেও কার্যসিদ্ধির বিঘ্ন সম্ভাবনাময় শত্রু ও উদাসীনের নিকট কার্য গোপন করা উচিত, কিন্তু মিত্রগণকে আত্মবৎ বিশ্বাস করা সঙ্গত। জ্ঞাত্বা অজ্ঞাত্বা চ কর্মাণি জ্ঞান অয়মনুতিষ্ঠতি বিদুষ কর্ম সিদ্ধি স্যাৎ যথা না বিদুষ ভবেৎ তত্র তাবৎ ক্রিয়া যোগ ভবতাং কিং বিচারিতঃ অথবা লৌকিক তন্মে পৃচ্ছতং সাধু বন্যতাম। সাধারণত দেখা যায় যে কেহ বা সুহৃদগণের সেই পরামর্শ করে, কেহ বা কেবলমাত্র লোক পরম্পরা অনুসারে কোনো পরামর্শাদি না করিয়েই কার্যে প্রবৃত্ত হয়ে থাকে। তার মধ্যে যাহারা বিচারপূর্বক কার্যে প্রবৃত্ত হন তাহাদের এই কার্যসিদ্ধি হয়, কিন্তু অবিচারে প্রবৃত্ত কার্যে প্রায়ই কুফল দেখা যায়। আপনাদের এই অনুষ্ঠেয় কর্ম কি যথাশাস্ত্র বিচারিত অথবা লৌকিক পরম্পরা প্রাপ্ত, তাহা আমার নিকট যুক্তিপূর্বক বর্ণনা করুন। পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ। অনন্তর মধুর লীলারস বিগ্রহ শ্রী ব্রজরাজ নন্দনের শরৎবিহার বর্ণন প্রসঙ্গে গোপরমণিগণের পূর্বরাগ বর্ণন করে গোপরমণিগণের বস্ত্রহরণ এবং যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের নিকট অন্নভিক্ষার ছলে পরমানুগ্রহ বিতরণ লীলা ইত্যাদি বর্ণনা করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ যে শরৎকালের শেষ ভাগে অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষে গোবর্ধন ধারণ লীলা করেছিলেন, তাহা তিনি ভাবাবেশে বর্ণনা করতে বিস্মৃত হয়ে গেছেন। অথবা
গোপরমণীগণের শরদ বিহার বর্ণন প্রসঙ্গে গোপরমণীগণের পূর্বরাগ বর্ণনা করেই সুখদেব গোস্বামীপাদের মনে কান্তা ভাবময় প্রেমের কথাই সমধিক অর্থাৎ অধিক রূপে স্ফূর্তি প্রাপ্ত হয়েছিল। তাই তিনি লীলা বর্ণনার ক্রম রক্ষা করতে পারেন নাই। তানার হৃদয়ে সেই কান্তা ভাববতী গোপরমণীগণের যে গোপকুমারিকাগণের যে কাত্যায়নী পূজা, বস্ত্রহরণ এবং যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের নিকট অন্ন ভিক্ষা তৎপ্রসঙ্গে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের উপর শ্রী গোবিন্দের পরম অনুগ্রহ বিতরণ, এই কান্তা ভাবময় প্রেমলীলা, এই পরপর সেই লীলা একের পর এক ভাব সংযুক্তির নিমিত্ত স্ফূর্তি প্রাপ্ত হয়েছে এবং তিনি একের পর এক তাহা ইতিপূর্বে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ এই তিনটি লীলা পরপর ভাবে আস্বাদন করেন নাই। তানার যে লীলাক্রম, সেই বিষয়ে এই তিন লীলার মধ্যে গোবর্ধন ধারণ প্রভৃতি আরো কয়েকটি লীলা আছে, কিন্তু সুখদেব গোস্বামীপাদ কান্তা ভাবময় হয়ে গিয়ে শুধুমাত্র কান্তা ভাবময় লীলাই একের পর এক বলে গেছে প্রেমাবিষ্ট অবস্থায়। সেই জন্য লীলাটি শ্রী গোবিন্দের লীলা যথাক্রমে বর্ণনা করতে পারেন নাই। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা, সুখদেব গোস্বামীপাদ ইতিপূর্বে বর্ণনা করেছেন যে গোপকুমারীগণ হেমন্ত ঋতুর প্রথম দিনে অর্থাৎ চান্দ্র অগ্রহায়ণ মাসের প্রথম দিন প্রতিপদ, কৃষ্ণা প্রতিপদে কাত্যায়নী ব্রত আরম্ভ করেছিলেন, আর অগ্রহায়ণী পূর্ণিমা পর্যন্ত তারা এই ব্রত অনুষ্ঠান করেছিলেন সুদীর্ঘ 1 মাস কাল। আর এই ব্রতের শেষ দিনে অর্থাৎ অগ্রহায়ণী পূর্ণিমার দিনেই শ্রীকৃষ্ণ গোপীগণের বস্ত্রহরণ করেছিলেন এবং তাহাদিগকে তাহাদের ব্রতের ফলস্বরূপ বরদান করেছিলেন। কি বরদান করেছিলেন? যে আগামী পূর্ণিমা রজনীতে তোমাদের সহিত আমার মিলন হবে। এবং পরবর্তী লীলা বর্ণনায় ভগবানপি তা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা প্রভৃতি শ্লোকে জানা যায় যে শরৎ পূর্ণিমা রজনীতে শ্রী ভগবান গোপীগণের সহিত রাসলীলা বিলাস করেছিলেন এবং এই দিনই তিনি গোপকুমারিকাগণেরও মনোবাসনা পূর্ণ করেছিলেন। বৈষ্ণব আচার্যগণ প্রাচীন মতানুসারে আশ্বিন এবং কার্তিক এই 2 মাসকে শরৎ ঋতু এবং অগ্রহায়ণ ও পৌষ এই 2 মাসকে হেমন্ত ঋতু বলে থাকেন। এটি হচ্ছে বৈষ্ণব আচার্যগণের প্রাচীন মত। আধুনিক মতে অবশ্য তা নয়। পৌষ মাস 2 মাসকে শীত ঋতু বলা হয়, কার্তিক অগ্রহায়ণ মাসকে বলা হয় হেমন্ত। সুতরাং বস্ত্রহরণ লীলা হেমন্তের প্রথম মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে, বৈষ্ণবাচার্যগণের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রহায়ণ মাসে, আর লাশ লীলা হয়েছিল শরতের প্রথম মাসে অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমায়। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 30 অধ্যায় স্থিত মা ভৈষ্টবাত বর্ষাভ্যাম তত্রানং বিহিতং ময়া ইত্যুক্তই কেন হস্তেন যতন্তু নিদধে অম্বরম ইত্যাদি শ্লোক যদি আলোচনা করা যায় তাহলে দেখা যায় যে শ্রীকৃষ্ণ গোপীগণের সহিত রাসলীলা করতে করতে অকস্মাৎ অন্তরিত হয়েছিলেন এবং কৃষ্ণ বিরহতরা গোপীগণ বনে বনে কৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন এবং বিরহে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা অনুকরণ করতে করতে সেই সময় গোবর্ধন ধারণ লীলার অনুকরণ করে বলেছিলেন, হে ব্রজবাসীগণ, তোমরা প্রবল বায়ু ও বৃষ্টি দেখে ভয় করো না, আমি তোমাদের রক্ষা করিবার ব্যবস্থা করে আছি।
এই বলে বাম হস্তে নিজ উত্তরীয় বস্ত্র ধারণ করলেন গোবর্ধন লীলার অনুকরণে। অতএব এই গোবর্ধন ধারণ লীলা যে রাসলীলার পূর্বেই অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। কেননা গোবর্ধন ধারণ লীলা যদি রাসলীলার পরে হতো তাহলে গোপীগণ এই ভাবাবিষ্ট হয়ে গোবর্ধন ধারণ লীলার অনুকরণ করতে পারতেন না। যে যে লীলা শ্রীগোবিন্দের অনুষ্ঠিত হয়ে গেছে সেই সেই লীলাই গোপীগণ আবিষ্ট চিত্তে তাহারই অনুকরণ করেছিলেন। বৈষ্ণব সমাজে যে গোবর্ধন পূজা এবং অন্নকূট মহোৎসবের প্রচলন আছে এবং হরিভক্তি বিলাস আদি গ্রন্থে গোস্বামীপাদ যে ব্যবস্থা দিয়ে গেছেন তাতে স্পষ্টই জানা যায় যে গোবর্ধন ধারণ লীলা কার্তিক মাসের শুক্লপক্ষেই হয়েছিল। শ্রীকৃষ্ণ যে বৎসরে কার্তিক মাসের শুক্ল তৃতীয়া থেকে নবমী পর্যন্ত গোবর্ধন ধারণ করেছিলেন সেই বৎসরেই কার্তিকী পূর্ণিমায় রাসক্রীড়া সেটি সম্ভবপর নয়। কেননা কার্তিক মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী পর্যন্ত গোবর্ধন ধারণ, একাদশীতে ইন্দ্র কর্তৃক কৃষ্ণ স্তুতি, গোবিন্দ অভিষেক, দ্বাদশী দিনে বরুণ লোকে গমন এবং পূর্ণিমায় ব্রহ্মরথ অবগাহন, এইভাবে শ্রীমদ্ ভাগবতের লীলাক্রমে দেখতে পাওয়া যায়। সুতরাং শ্রীকৃষ্ণ যে বৎসর হেমন্তকালে গোপকুমারিকাগণের বস্ত্র হরণ করেছিলেন সেই বৎসরেই কার্তিক মাসের শুক্লপক্ষে গোবর্ধন ধারণ করেছিলেন। সুতরাং গোবর্ধন ধারণ লীলাটি বস্ত্রহরণ এবং রাসলীলার পূর্ববর্তী। শ্রীমদ্ ভাগবতাদি গ্রন্থ আলোচনা করে যদি শ্রীকৃষ্ণের সমস্ত লীলার কাল নিরূপণ করা যায় তাহলে মনে হয় যে শ্রীকৃষ্ণের যে বৎসর ভাদ্র মাসের শ্রীকৃষ্ণ অষ্টমীতে অর্থাৎ জন্মদিনে 7 বৎসর বয়স পূর্ণ হয়েছে সেই বৎসরেরই আশ্বিন মাসে শরৎ বিহার, বেণুগীত, কার্তিক মাসে গোবর্ধন ধারণ লীলা, অগ্রহায়ণ মাসে বস্ত্রহরণ লীলা এবং তারই পরবর্তী গ্রীষ্মকালে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের নিকট অন্নভিক্ষা লীলা ইত্যাদি। আর ঠিক তারই অব্যবহিত পরবর্তী যে শরৎকাল সেই শরৎকালে রাসক্রীড়া আরম্ভ হয়েছিল। কোয়া সপ্ত আয়নু বাল কোয়া মহাদ্রি বিধারণম। সুখদেব গোস্বামী পাদের এই সমস্ত শ্লোকে জানা যায় যে শ্রীকৃষ্ণ তার 7 বৎসর বয়সে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, যার জন্যই ব্রজের গোপগণ অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছিলেন যে মাত্র 7 বৎসর বয়সের বালক এত বড় গিরিরাজ গোবর্ধনকে বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে ধারণ করে রেখেছেন। এটি তো মানুষী লীলা নয়, অত্যাশ্চর্য। তো যে বৎসর ভাদ্র কৃষ্ণাষ্টমীতে শ্রীকৃষ্ণের 7 বৎসর বয়স পূর্ণ হল, 7 বৎসর পূর্ণ হয়ে 8 বৎসরে পদার্পণ করলেন, সেই বৎসরেরই কার্তিক মাসের শুক্লপক্ষীয় তৃতীয়া তিথি থেকে গোবর্ধন ধারণ আরম্ভ হয়। সুতরাং সে সময় শ্রীকৃষ্ণের 7 বৎসর পূর্ণ হয়ে 2 মাস 10 দিন বয়স হয়েছিল। শ্রীকৃষ্ণের বয়ক্রম গণনায় 8ম বৎসর হলেও গোবর্ধন ধারণের সময় 7ম বৎসর পূর্ণ হয়ে 2 মাস 10 দিন মাত্র অধিক হওয়ায় ব্রজবাসীগণ বাৎসল্যবশত শ্রীকৃষ্ণকে 7 বৎসরের বালক এটাই বলতেন, 8 বৎসরের কথা বলতেন না। কেননা 8 বৎসর পূর্ণ হয়নি, 7 বৎসর পূর্ণ হয়েছে, মাত্র 2 মাস, ওটি হিসাবের মধ্যে নয়। যাই হোক, এই সমস্ত আলোচনায় জানা যায় যে শ্রীকৃষ্ণ তার 8ম বৎসর বয়সে অর্থাৎ 7 বৎসর পূর্ণ হওয়ার পরে 8ম বৎসরে পদার্পণ করার পরে গোবর্ধন ধারণ, বস্ত্রহরণ, যজ্ঞপত্নীগণের নিকট অন্নভিক্ষা
এবং ভাদ্র কৃষ্ণাষ্টমীতে 8 বৎসর পূর্ণ হলে নবম বৎসরের আরম্ভে শরৎ পূর্ণিমায় তিনি রাসলীলা করেছিলেন। অতএব পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ প্রেমাবিষ্ট হয়ে আত্মবিস্মৃত হয়ে লীলার এই যে কালক্রম এদিকে দৃষ্টি রাখতে পারেন নাই। স্বাভাবিক আবিষ্ট চিত্তে এত সময়ের হিসাব সেটি আর থাকে না। শুধু ভাবের আবেশে যে ভাবের লীলা, সেই ভাবের লীলাগুলি পরপর পরপর স্ফূর্তি প্রাপ্ত হয়ে তাহাই তিনি বর্ণনা করেছিলেন। তাই শ্রীকৃষ্ণের শরৎ বিহার, বেণুগীত এবং তৎপ্রসঙ্গে গোপরমণিগণের পূর্বরাগ বর্ণনার পরই তাহার ঠিক অব্যবহিত পরে যে গোবর্ধন ধারণ লীলা হয়েছিল সেটি আর স্মৃতিতে আসে না। কেননা গোবর্ধন ধারণ লীলা অন্য ভাবে, অন্য রসের, এই জন্য সেই লীলাটি স্ফূর্তি প্রাপ্ত না হয়ে আবিষ্ট চিত্তে তার পরবর্তী সেই ভাব অনুযায়ী যে বস্ত্র হনন লীলা, যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের নিকট অন্ন ভিক্ষা, এই সমস্ত লীলাগুলি স্ফূর্তি প্রাপ্ত হয়েছিল এবং সেগুলি তিনি পরপর বর্ণনা করে গেছেন। এইভাবে 3টি কান্তা ভাবময় প্রেমের লীলা বর্ণনার পর তখন সুখদেব গোস্বামী পাদের ধ্যান ফিরে এলো। তিনি গোবর্ধন ধারণ লীলার কথা তাঁর চিত্তে উদিত হলো এবং তখন তিনি সেইভাবে আবিষ্ট হয়ে গেলেন। সেইভাবে আবিষ্ট হয়ে এই অধ্যায় থেকে তিনি গোবর্ধন ধারণ লীলা বর্ণনা করতে শুরু করলেন। শ্রী গোবিন্দের গোবর্ধন ধারণ লীলা এটি বড়ই মনোরম। এই লীলায় তিনি বহুকাল থেকে ব্রজে প্রচলিত যে ইন্দ্রজাগ, সেই ইন্দ্রজাগ অর্থাৎ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ, পূজা, অর্চনা ইত্যাদি, সেটির পরিবর্তে তিনি গোবর্ধন যাগের প্রবর্তন করেন। অর্থাৎ উপাস্যের পরিবর্তন করে দেন। দিন এবং ক্রিয়াকর্ম সবই যথারীতি থাকে, শুধু উপাস্যের পরিবর্তন। ইন্দ্রের স্থলে তিনি গোবর্ধনকে বসিয়ে দেন। তার ফলে কি হয়, দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজভূমি ধ্বংস করবার জন্য প্রবল বৃষ্টিপাত, জ্যোতিকা সঞ্চার, বজ্রপাত প্রভৃতি করতে প্রবৃত্ত হলেন। শ্রীকৃষ্ণ বাম করে গোবর্ধন পর্বত ধারণ করে তার নিম্নে ব্রজবাসী গোপ এবং গোপীগণকে আশ্রয় প্রদান করে তাহাদিগকে রক্ষা করেন এবং ইন্দ্রের প্রলয়কালীন সম্বর্ধনাদি মেঘ ইত্যাদির দ্বারা ঝঞ্ঝাবাত, বৃষ্টিপাত, বজ্রপাত ইত্যাদি করেও যখন ব্রজের বিন্দুমাত্র কোনো অনিষ্ট সাধন করতে পারলেন না, তখন ইন্দ্রের যে গর্ব, তিলক অধিপতি, সেই দর্প চূর্ণ হয়ে যায়। এই লীলায় শ্রী ভগবানের ভক্ত বাৎসল্য এবং অহংকারী যে তার অহংকার মোচন করার কথা মনে করে সুখদেব গোস্বামী পাদ তিনি মহারাজ পরীক্ষিতকে এই লীলার সূচনা বর্ণন ক্রমে তিনি আরম্ভ করলেন। গোপরাজ নন্দের পিতা পর্জন্য গোপ, তিনি যখন গোকুলে এসে প্রথম রাজত্ব স্থাপন করেন, সেই সময় থেকেই প্রতি বৎসরই কার্তিক মাসের শুক্লা প্রতিপদে ব্রজের সমস্ত গোপগণ গিরিরাজ গোবর্ধন তটে মিলিত হয়ে দেবরাজ ইন্দ্রের প্রীতি বিধানার্থ, এখন এনারা গোপ জাতি, গোপালন এনাদের মুখ্য, গোপালন এবং কৃষিকার্য, তার জন্য সুবৃষ্টির একান্ত অপেক্ষা আছে। কৃষিকার্য করতে গেলে তো সুবৃষ্টির অপেক্ষা আছেই, আর যথারীতি যদি বৃষ্টিপাত ইত্যাদি যথাসময় হয় তাহলে তৃণ ঘাস ইত্যাদি গোগণের চারণ ভূমিতে
তাহা যথেষ্ট পরিমাণ উৎপন্ন হয়ে গোপালনেরও খুব সহায়কারী হয়। এখন এই দুটি কাজই ইন্দ্রের অধীনে, ইন্দ্রের মাধ্যমেই হয়, এটাই লোক প্রসিদ্ধি। কাজে ইন্দ্র দেবতাকে যদি সন্তুষ্ট রাখা যায়, অর্থাৎ তার যদি পূজা অর্চনা করা যায়, তাহলে তিনি সন্তুষ্ট থাকলে যথাসময়ে যথা পরিমাণ বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা তাহাদের এই কৃষিকার্য এবং গোপালন রূপ কার্যের যথেষ্ট সহায়তা করবেন। এই উদ্দেশ্যেই পর্জন্য গোপ তিনি কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে তিনি ইন্দ্রযাগের অনুষ্ঠান করা শুরু করেন। এখন পর্জন্য গোপ তার রাজত্বকাল শেষ হওয়ার পরে তিনি যখন নিজ পুত্র নন্দ মহারাজের উপর, অর্থাৎ নন্দের উপরে রাজ্যভার অর্পণ করে বনে গমন করলেন, অর্থাৎ বানপ্রস্থ অবলম্বন করলেন, ভগবত ভজনে রত হলেন। পূর্বকালের সমস্ত বিশেষ করে রাজারা তাহারা যথারীতি এইভাবে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ইত্যাদি ধর্ম, আশ্রম ধর্ম পালন করতেন। তো গোপরাজ নন্দ রাজত্বভার প্রাপ্ত হওয়ার পরে তিনিও তার পৈতৃক প্রথা অনুসারে ছোটবেলার থেকে দেখে এসছেন প্রতি বৎসর এই কার্তিক মাসের এই শুক্লা প্রতিপদ এই ইন্দ্রযাগের অনুষ্ঠান তিনি করে আসতেছেন। শ্রীকৃষ্ণ প্রতি বৎসরেই দেখে আসছেন, কিন্তু যখন 7 বৎসর বয়স পূর্ণ হয়েছে ঠিক সেবারও শুক্লা প্রতিপদের ইন্দ্রযাগ করার উদ্দেশ্যে পূর্ব বৎসরের ন্যায় কার্তিক মাসের শুক্লা প্রতিপদে ইন্দ্রযাগ অনুষ্ঠান করবার জন্য নন্দাদি গোপগণ সকলে মিলে গিরিরাজ তটে মিলিত হয়ে সে ইন্দ্রযাগের যোগাড় আদি অর্থাৎ প্রস্তুতি করিতেছেন। স্থান সংস্কার করতে হবে, উপকরণ সংগ্রহ করতে হবে ইত্যাদি পূর্বদিনে আগে থেকেই এগুলি সমস্ত প্রস্তুত করবেন। তারপরে যথারীতি প্রতিবাদ দিনে তারা ইন্দ্রযাগ শুরু করবেন। তো এই সমস্ত বিভিন্ন কার্যে ব্যপ্ত আছেন। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ বলদেব চন্দ্র এবং শ্রীরাম সুগুলাদি গোপালকগণ সহ গোচারণ করতে করতে গিরিরাজ তটের সন্নিকটে এসে উপস্থিত হয়েছেন। এসে সেখানে হঠাৎ দেখছেন রোজই গোচারণে যান, গোচারণ করতে করতে বেশিরভাগই তিনি গিরিরাজ তটের বিভিন্ন স্থানে গোচারণ করেন। ইতিপূর্বে তিনি তো দেখেন নাই এই জাতীয় অবস্থা, অর্থাৎ নন্দাদি গোপগণ তারা সকলে ব্যস্ত সমস্ত ভাবে কোনো একটা বিশেষ কার্যের নিমিত্ত সব সমবেত হয়েছেন এবং খুব ব্যস্ত সমস্ত ভাবে তার আয়োজনে নিযুক্ত আছেন। এই দিনে প্রতি বৎসরই এইভাবে গোবর্ধন তটে যজ্ঞের আয়োজন হয়। শ্রীকৃষ্ণ তার জ্ঞানোদয় কাল থেকেই সেটি দেখে আসছেন, কিন্তু এবার লীলাময়ের এক বিশেষ লীলার প্রেরণাতে তার কৌতূহল হল যে তিনি নন্দাদি গোপগণের এই সুমহৎ অনুষ্ঠানের তত্ত্ব জানবেন। এতদিন তিনি খোঁজই নেন নাই কি ব্যাপার, কি হচ্ছে, কেন হচ্ছে ইত্যাদি। সেই জন্য তিনি অতি বিনীতভাবে নন্দাদি গোপগণের নিকট উপস্থিত হলেন এবং সাধারণ লৌকিক লীলা সর্বজ্ঞ প্রভু সবই জানেন, কিন্তু লৌকিক লীলায় তো সর্বজ্ঞতা প্রকাশিত নয়, তাহলে তো লীলার রসহানি হবে, আস্বাদন হবে না। তাই তিনি বালকোচিত বিস্ময়ে প্রকাশ পূর্বক সেই মহা ধুমধাম দেখলেন। সব ছুটাছুটি করছে, এটা করছে, সেটা করছে ইত্যাদি। সাধারণত বিষয়টি কিছুটা না জানলে তাহলে একটু বিস্ময় আসবেই, অবাক হতে হয় যে এরা এরকম করছে কেন, কি কার্য করিতেছে, কি বিষয় ইত্যাদি।
সেটি দেখলেন। পরিশেষে প্রকৃত তথ্য জানবার জন্য ধীরে ধীরে পিতা নন্দ মহারাজের নিকটে উপস্থিত হয়ে তিনি নানা কথা জিজ্ঞাসা করতে লাগলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো সর্বান্তর্যামী, সকলেরই হৃদয়ে অবস্থিত থেকে তিনি যাকে দিয়ে যাহা করান সে তাহাই করতে বাধ্য হয়। কেননা তাঁর ইচ্ছা ব্যতীত বর্ণিত আছে একটি শুষ্ক পত্রও বৃক্ষ থেকে পতিত হয় না। সমস্ত কিছুই তাঁর ইচ্ছাতেই সংগঠিত হয় এবং সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে যাহাকে দিয়ে তিনি যাহা করান অর্থাৎ যে কার্যের প্রেরণা প্রদান করেন সে সেই কার্য করতে বাধ্য হয়। জীব স্বতন্ত্র নয়, সর্বদা পরতন্ত্র। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত কিছুই শ্রী ভগবান করাইতেছেন। তত্ত্ব তো তাহা ঠিক, কিন্তু সাধারণ জীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে তাহাকে দিয়ে তাহার যে কর্মে প্রেরণ করাইতেছেন তাহা হচ্ছে তাহার প্রারব্ধ ভোগ অনুযায়ী। সাধারণত কোনো দুঃখ তো কেউ চায় না, কষ্ট তো কেউ চায় না। এখন প্রারব্ধে তার যদি দুঃখ ভোগ থাকে তাহলে শ্রী ভগবান অন্তর্যামী রূপে হৃদয়ে অধিষ্ঠিত হয়ে তাকে সেই কার্যেরই এমন কার্যের প্রেরণা দেবেন বা এমন অবস্থার সৃষ্টি করাবেন যে যার জন্য তাকে দুঃখ ভোগ করতেই হবে। কাজে কর্ম অনুসারে প্রারব্ধ অনুসারে তার ফলভোগ হচ্ছে, কিন্তু সেই কর্মে প্রেরণা করতেছেন, শক্তি যোগাচ্ছেন অন্তর্যামী রূপে তিনি। কাজেই তার পক্ষে কারো হৃদয়ের ভাব অজ্ঞাত থাকা সম্ভব নয়, কেননা তিনি সর্বাত্মা এবং সকলের নিয়ন্তা। কাজেই এই নন্দাদি গোপগণ তাহারা যে কোন প্রয়োজনে কোন কার্যের অনুষ্ঠানে রত আছেন তা শ্রীকৃষ্ণ সবই জানেন। কিন্তু এই ব্রজলীলার এটাই হচ্ছে বিশেষ মাধুর্য, বিশেষ বৈশিষ্ট্য, যাহা অন্য লীলাতে দেখা যায় না। এখানে ঐশ্বর্য, সর্বজ্ঞতা শক্তি এক ঐশ্বর্য। ঐশ্বর্য সর্বদা মাধুর্যের অন্তরে অবস্থান করেন, অর্থাৎ প্রকাশিত হন না। তাহলে মাধুর্যের ন্যূনতা প্রাপ্ত হয়। আর ব্রজলীলাই মাধুর্যের সর্বাধিক প্রকার। তিনি যেভাবে লীলা করিতেছেন সেইভাবেই সম্যক প্রকাশ। কাজেই 7 বৎসরের মুগ্ধ গোপ বালক জগৎ সংসারের কিছুই বিশেষ তিনি জানেন না, সেই রকম ভাবে অর্থাৎ বাল্যভাবে মুগ্ধ বাল্যভাবের অনুকরণ করে, অর্থাৎ সেইভাবে ভাবাবেশে অর্থাৎ আবিষ্ট চিত্তে অনুকরণ বললে ঠিক যথার্থ হয় না। এই কারণে তিনি কোনো অভিনয় করিতেছেন না, যথার্থ সেই রকমই তিনি নন্দ মহারাজের নিকট উপস্থিত হলেন। তাকে দেখলে মনে হয় যে তিনি সত্য সত্যই কিছু জানেন না। লীলা শক্তি যোগমায়ার এমনই প্রভাব যে ঐশ্বর্য সমস্ত অন্তরাল অর্থাৎ সর্বজ্ঞতা অন্তরালে নিহিত আছে। তিনি বাস্তবিক লীলাতে কিছুই জানেন না। তত্ত্ব তো সর্বজ্ঞতা, লীলাতে তিনি কিছুই জানেন না। সর্বজ্ঞ শিরোমণির এই যে অজ্ঞতার অভিনয়, এটি সত্য সত্যই বড়ই মনোরম। শ্রী ভগবান যে কেবলমাত্র সর্বজীবের নিয়ন্ত্রণ তাহাই নয়,
তিনি সর্বনিয়ন্তা এবং সর্বদর্শন। তিনি সর্বজীবের হৃদয়ে থেকে সকলের সর্ববিধ মনোবৃত্তি দর্শন করেন এবং সকলকে তাহাদের প্রকৃত পরমার্থ জানাবার জন্য তিনি চেষ্টাও করেন। অন্তর্যামী গুরু রূপে শিখায় আপনে, অন্তরে প্রেরণা দেন, ডাক দেন। যদি একটু অন্তর্মুখী ভাবাপন্ন থাকে তাহলে সে পরমাত্মার সেই ডাক অর্থাৎ সেই নির্দেশ সে অনুভব করতে পারে। কিন্তু বহির্মুখ জীবের মায়ামুগ্ধতা এত প্রবল যে অন্তরাত্মার এই যে নির্দেশ, এই যে ডাক, সে বিন্দুমাত্র অনুভব করতে পারে না তার বহির্মুখতার জন্য। একটু অন্তর্মুখতা থাকলেই তাহলে সে তার অনুভবে এসে যায়। কাজেই আজও নন্দাদি গোপগণকে নিমিত্ত করে জগতে প্রকৃত পরমার্থের পথ প্রদর্শন করবার জন্যেই তিনি নন্দাদি গোপগণের নিকট উপস্থিত হয়ে তাহাদের অনুষ্ঠেয় যজ্ঞের তত্ত্ব জানবার জন্য চেষ্টা করিতেছেন। শ্রীকৃষ্ণের মনের ভাবটি এইরকম যে যাহারা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত তাহারা কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের সেবাতেই কালাপ্তিপাত করে থাকেন। কেননা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত যারা, তারা শ্রীকৃষ্ণ সেবা ছাড়া দ্বিতীয় আর অন্য কোনো কিছু কামনা বাসনার লেশাবাসও তাহাদের চিত্তে থাকে না। তাহাদের কৃষ্ণ কিংবা কৃষ্ণ ভক্ত ব্যতীত অন্য কাহারও সেবা করবার কোন অপেক্ষা নাই, প্রয়োজনও নাই। কেননা শ্রীকৃষ্ণ সেবা করলে তার সমস্ত কিছু কৃত হয়ে যায়। এটাই হচ্ছে যথার্থ তত্ত্ব। আর যাহারা শ্রীকৃষ্ণে শরণাগত হয়ে যান তাহাদের শ্রীকৃষ্ণ ব্যতীত আর অন্যদিকে কোনো অনুসন্ধানই থাকে না। শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত একই তত্ত্ব, বরঞ্চ কৃষ্ণের থেকে কৃষ্ণ ভক্ত সেবা আরো গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ তাহাতে আরো বেশি প্রসন্ন হন। শ্রীকৃষ্ণ সেবার মুখ্য উদ্দেশ্য তো শ্রীকৃষ্ণের প্রসন্নতা, তাহার সুখবিধান। কাজে ভক্ত সেবাতে তিনি আরো বেশি প্রসন্ন হন, সুখ অনুভব করেন। এই জন্যে যারা কৃষ্ণ ভক্ত, বিশেষ করে অন্তরঙ্গ ভক্ত, একনিষ্ঠ ভক্ত, তাহাদের কৃষ্ণ কিংবা কৃষ্ণ ভক্ত ব্যতীত অন্য কারো সেবা করবার কোনো অপেক্ষা নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু যাহাদের ধন ধান্যাদি বিষয় ইত্যাদি ভোগের কামনা থাকে, অর্থাৎ আত্মসুখের নিজ ভোগের কামনা থাকে, তারা সেই সমস্ত কাম্য বস্তু প্রাপ্তির নিমিত্ত তারা সদা সর্বদাই সচেষ্ট হয়ে যান। বিভিন্ন দেব দেবীর নিকটে যারা এই কাম্যফল প্রদাতা, অর্থাৎ যাদের মাধ্যম দিয়ে শ্রী ভগবান এই কাম্যফলগুলো অর্থাৎ জয়জাগতিক সুখভোগের বিষয় উপকরণ ইত্যাদি এই সমস্ত প্রদান করে থাকেন, তাহারা তাহাদের আরাধনা করেন। কাম্যফল প্রাপ্তির জন্য ইন্দ্রাদি দেবতার সেবা করবার তাহাদের প্রয়োজন হয়। যদিও এই সমস্ত দেবতাগণ সর্বাত্মক শ্রী ভগবান থেকে পৃথক কেউ নয়, স্বতন্ত্র কেউ নয়, তথাপি তাহাদের উপাসনায় কাহারও মোক্ষ লাভের কোনো সম্ভাবনা নাই। গীতায় শ্রী ভগবান অর্জুনকে তাই বলেছেন, জিয়াপন্ন দেবতা ভগতা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ তেয়োপি মামেব কন্তেয় যজন্ত অভিধি পূর্বকম। হে অর্জুন, যাহারা ইন্দ্রাদি দেবতার উপাসনা করেন, বিভিন্ন রকমের উপাসনা নিজের সুখভোগের নিমিত্ত, যাগ যজ্ঞ কর্ম ইত্যাদি মাধ্যম দিয়ে
তাহাদেরও কিন্তু প্রকারান্তরে আমাকেই উপাসনা করা হয়। কিন্তু যেহেতু তাহারা সেটি পরোক্ষে প্রত্যক্ষে দেবতাদের উপাসনা করছেন, যেহেতু সর্বদেবময় হরি, কাজে সেটা সেই হরিতে গিয়ে বর্তায়, কিন্তু যথার্থ সরাসরি না হওয়ার জন্য সেটি বিধিপূর্বক হয় না, সে উপাসনা অবিধিপূর্বক হয়। আর এই অবিধিপূর্বক হওয়ার জন্য তাহাতে তাহাদের যে কামনা, সেই কামনাই পূর্তি হয়, কিন্তু মোক্ষ প্রাপ্তি হয় না। ভোগ্য বস্তু পেয়ে কাহারও কোনোদিন ভোগ বাসনার তো নিবৃত্তি হয় না। যত কামনা বাসনা, সসুখ ভোগ বাসনা, নিজ সুখ ভোগের নিমিত্ত যতই চেষ্টা করা হোক না কেন, তার নিবৃত্তি নাই। কামনার আগুন অর্থাৎ অগ্নিতে যদি ইন্ধন নিরন্তর দেওয়া যায়, তাহলে অগ্নির নিবৃত্তি তো হবে না। কামনাকে অগ্নির সদৃশ তুলনা দিয়েছেন। সেই কামনা নলে অর্থাৎ অগ্নিতে এই সমস্ত ক্রিয়াকর্ম অর্থাৎ যাগযজ্ঞ ইত্যাদি, আরাধনা ইত্যাদির ইন্ধন সদা সর্বদাই যোগাতে যোগাতে সেই কামনার একটা পূর্তি, হয়তো 10টা কামনা সেই সঙ্গে সৃষ্টি হয়ে যায়। কাজে ভোগের দ্বারা কখনো ভোগ বাসনার নিবৃত্তি হয় না। সেই জন্যে বিজ্ঞ ব্যক্তিগণ তাহারা কি করেন, নিজ ভোগ সুখের বাসনার নিমিত্ত কোনো কর্ম কিছুই করেন না। তাহারা নানাবিধ ভোগ বাসনা থেকে চিরমুক্তি লাভের জন্যেই তারা সতত চেষ্টা করে থাকেন। কেননা এই সমস্ত ভোগ এ তো অনিত্য আর দুঃখদায়ী। সাময়িক একটু সুখানুভব হয়, বস্তুত সুখ নয়, কিন্তু অন্তে দুঃখই প্রদান করে থাকে। এটি যার অনুভবে আসেন, সে তখন আর এই সুখভোগ চায় না। যে সুখভোগের অন্তরালে বা অন্তে দুঃখই ভোগ করতে হবে, সেটি কেউ চায় না। এই জন্যে যাদের এই অনুভব আসে, সেই যে কামনা ভোগ বাসনা অনাদিকাল থেকে যাহা হৃদয়ে বিদ্যমান, যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, অর্থাৎ নিজ সামর্থ্যের কখনোই ভোগ বাসনা থেকে নিবৃত্তি করতে পারবে না। তাই শ্রী গোবিন্দের সেবায় নিযুক্ত হন এই ভোগ বাসনা থেকে চিরমুক্তি লাভের জন্য। যাই হোক, নন্দাদি গোপগণ ইন্দ্রযাগের আয়োজন ইত্যাদি করিতেছেন, তাই দেখে শ্রীকৃষ্ণ মনে করলেন যে আমার পিতা নন্দ এবং আত্মীয় গোপগণ, তারা আমার একান্ত অন্তরঙ্গ প্রিয়জন পার্শ্বদ, কাজে তাদের পক্ষে একমাত্র আমার সেবা ব্যতীত অন্য কোনো দেবতার আরাধনা করার তো কোনো প্রয়োজন নাই। আর বিশেষত যে সমস্ত ব্রজবাসীগণের চরণধূলি কণিকা লাভ করবার জন্য স্বয়ং ব্রহ্মা পর্যন্ত লালসান্বিত হয়ে বলেছেন, তদ ভুরি ভাগ্য মিহ জন্ম কিমপটব্যাং যদ গোকুলে অপি কথমাং হৃরজ অভিষেকম। ব্রহ্মা কাতর হয়ে ব্রহ্মমোহন লীলায় তিনি এই ব্রজবাসী জনে মহিমার কথঞ্চিত অনুভব করেন। তিনি শ্রী গোবিন্দের চরণে শেষমেশ প্রার্থনা করে বলেছেন, আমি যদি গোকুলে জন্মগ্রহণ করে সমস্ত গোকুলবাসীর চরণধূলিতে অভিষিক্ত হতে পারি, তাহলে আমার মহা সৌভাগ্য বলে মনে করব। তাহলে লোক পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ব্রজের মহিমা অনুভব করে এইভাবে ব্রজবাসী জনের চরণধূলি কণিকা লাভের জন্য আর্ত হয়ে প্রার্থনা জানিয়েছেন।
কিন্তু এই দেবরাজ ইন্দ্র এমনই মূঢ় যে তিনি প্রতি বৎসর এই সমস্ত গোপগণের পূজা গ্রহণ করে থাকেন। সুতরাং আমার পরম অন্তরঙ্গ গোপগণ দ্বারা আমার পরম ভক্ত গোবর্ধন পর্বতের আরাধনা প্রবর্তন এবং ইন্দ্রের এই যে গর্ব, সেটিকে খণ্ডন করতে হবে। এই দুইটি কার্য অবশ্যই করা উচিত। শ্রীকৃষ্ণ মনে মনে সেটি চিন্তা করে সর্বান্তর্যামী সর্বনিয়ন্তা শ্রীকৃষ্ণ তিনি নন্দাদি গোপগণের নিকট উপস্থিত হলেন এবং অতি বিনীত ভাবে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। সরাসরি যদি তিনি বলেন যে দেবরাজ ইন্দ্রের যজ্ঞ করবার কোনো প্রয়োজন নেই, তোমরা গিরিরাজ গোবর্ধন পরম ভক্ত তার আরাধনা করো, তাহলে সেটি গৃহীত হবে না। এক তো নন্দাদি গোপগঞ্জনরা তারা বাৎসল্য পরায়ণ, তাদের নিকট শ্রীকৃষ্ণ বালক অজ্ঞমূর্খ, কাজেই তার কথা গৃহীত হবে না। যদিও কৃষ্ণকে সবাই প্রাণাপেক্ষা অধিক ভালোবাসেন, প্রীতি করেন, গুরুত্ব দেন, সম্মান দেন, কিন্তু তবুও সমস্ত কার্যের একটা প্রক্রিয়া আছে। সেই জন্য তিনি প্রথমে কিছুই যেন জানেন না, সেইভাবে বিনীত ভাবে জিজ্ঞাসা করছেন, হে প্রীত, আপনাদের এই মহা আড়ম্বর দেখে আমি কিছুই ধারণা করতে পারছি না। আপনার সকলে মিলে কোন মহৎ কার্যে ব্যাপৃত হয়েছেন? এরকম তো আগে কখনো দেখি নাই। যদিও তিনি প্রতি বছর দেখেছেন, কিন্তু তখন এদিকে দৃষ্টিই দেন নাই। তা আপনারা সকলে মিলে এই যে উদ্যোগ করিতেছেন, এটা কি কার্য সেটি আমাকে একটু বুঝিয়ে দেন। কেন আপনারা এরকম করছেন? কারণ আমি তো আপনার পরবর্তীকালে আমাকেই তো সব করতে হবে। এখন যদি সম্যক রূপে আমি সেটা না জানি, তাহলে তো কোনো কার্যের অনুষ্ঠান ঠিক ঠিক হয় না। কাজে আপনারা যে কার্যের আয়োজন করিতেছেন, তাহা করলে কি হয়, কোন দেবতার উদ্দেশ্যে এই আয়োজন হচ্ছে এবং কি প্রকারেই বা এই যজ্ঞ নির্বাহ হবে, এই সমস্ত বিষয় জানবার জন্য আমার বড়ই কৌতূহল হইতেছে। অতএব কৃপাপূর্বক আমার নিকট সেই সমস্ত কথা বলে আমার কৌতূহল নিবৃত্তি করুন। বিশেষত আপনি যে সমস্ত কার্য করেন, পরবর্তীকালে ভবিষ্যতে তো তা আমাকেই করতে হবে। সুতরাং আমার পক্ষে আপনার সমস্ত অনুষ্ঠানের যে তথ্য, প্রকৃত বিষয়, তার কারণ ইত্যাদি সমস্ত কিছু সম্যক রূপে জেনে রাখা একান্ত কর্তব্য। শ্রীকৃষ্ণের এই সমস্ত যুক্তিপূর্ণ কথা শুনে প্রথমত গোপরাজনন্দ কোনো উত্তর প্রদান করলেন না। কেননা শ্রীকৃষ্ণের বয়স মাত্র 7 বৎসর, আরো অনেক দেরি আছে তার উত্তরাধিকারী হিসাবে এই সমস্ত কর্মে শ্রীকৃষ্ণের প্রবৃত্ত হওয়া। আর এখন সে বালক, তাকে কিছু বললেও খেলার চলে তার কিছু মনেও থাকবে না। কাজে বৃথা বাক্য ব্যয়ের সময় নষ্ট করা উচিত নয়, এটি মনে করে তিনি কৃষ্ণের কথা প্রথমত কোন উত্তর দিলেন না, জিজ্ঞাসার কোন উত্তরই দিলেন না। মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার পুত্র কৃষ্ণ 7 বছর বয়সের বালক হয়েও এই সমস্ত যুক্তিপূর্ণ প্রশ্ন করতে সমর্থ হলো কেমন করে। কেননা জিজ্ঞাসাটা তো শ্রী গোবিন্দের একেবারে খুব জ্ঞানীবানের মতন। কিং ফলম কশ্যপ উদ্দেশ্য, যে সমস্ত কথা কৃষ্ণ 7 বৎসরের বালক হয়ে জিজ্ঞাসা করলেন যুক্তি সহকারে, তাহা কোনো বয়প্রাপ্ত বিজ্ঞ ব্যক্তির পক্ষেও জিজ্ঞাসা করা সম্ভবপর কিনা সন্দেহ। 7 বৎসরের বালকের মুখে এই সমস্ত সযৌক্তিক প্রশ্ন শুনে মনে হয় যে এই বালকের নামকরণের সময় যে মহাতপা গর্গাচার্য বলে গিয়েছেন
যে নারায়ণ সমগুণই, তার এক অক্ষরও মিথ্যা কিংবা অতিরঞ্জিত নয়। গর্গাচার্য নামকরণের সময় বলেছিলেন, তস্মাৎ নন্দাত মজ অয়ং তে নারায়ণ সমগুণই শ্রিয়া কীর্তানুভাবেন গোপায়স্য সমাহিত। হে নন্দ, তোমার এই পুত্র নানাবিধ অলৌকিক গুণাবলী, দেবেরও দুর্লভ সম্পদ, অলোক সামান্য এবং অচিন্ত মহাপ্রভাবে নারায়ণ দুর্লভ। অতএব পরম সাবধানে এই পুত্রের পালন করো, লালন পালন করো, সাবধানের সঙ্গে, অর্থাৎ পরম প্রীতির সঙ্গে। কৃষ্ণের 7 বৎসর বয়সেই এই পর্যন্ত যে সমস্ত অলৌকিক শক্তির পরিচয় পাওয়া যাচ্ছে, তাহাতে মনে হয় যে কৃষ্ণ সত্য সত্যই নারায়ণ তুল্য, ভগবান নারায়ণের মতন সমান গুণশালী, অথবা প্রয়োজনে নারায়ণ তাহার প্রতি কৃপা করে তার শক্তি প্রদান করেন। বাৎসল্য ভাবে তো অগাসুর, বকাসুর, বৎসাসুর প্রভৃতি অসুরগণ, তারা সকলেই অমর বিজয়ী ছিলেন, অর্থাৎ দেবগণও তাহাদের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল। দেবগণও তাদের এমন ভয় করতেন যে তাহারা যদি দেবতাগণকে আক্রমণ করতেন, তারা ভয়ে পলায়ন করতেন, অর্থাৎ পরাজিত হতেন, সামর্থ্য পেতেন না। কিন্তু সেই সমস্ত অসুরগণকে শ্রীকৃষ্ণ অবলীলাক্রমে বধ করে দিয়েছে। আর এটি তো শ্রীকৃষ্ণ, অর্থাৎ আমার পুত্রের পক্ষে সম্ভব নয়। কাজেই মনে হয় যে আমি নারায়ণের অপার কৃপায় নারায়ণ তুল্য পুত্রই লাভ করেছি। কৃষ্ণ যে 7 বৎসরের বালক হয়েও এখন যে এই মহাবিজ্ঞের মতো যুক্তিসঙ্গত সব প্রশ্ন করতেছেন, তা তো তার সেই অলৌকিক শক্তিরই পরিচয় প্রদান করিতেছে। আমরা প্রতি বৎসরই এই দিনেই ইন্দ্রযাগ অনুষ্ঠান করে থাকি। ইহা কৃষ্ণের অজ্ঞাত নহে, প্রতি বৎসরই দেখিতেছেন। এবং এই অলৌকিক শক্তি সম্পন্ন বালক যে তাহার তত্ত্ব কিছুই জানে না, তাহা বলা যায় না। তথাপি তাহার এইভাবে জিজ্ঞাসা দেখে মনে হয় যে ইন্দ্রের অজেয় অগাসুরাদি বিনাশকারী কৃষ্ণ বোধহয় ইন্দ্র প্রতি বৎসর গোকুলবাসীর পূজা গ্রহণ করেও গোকুলে অসুরের উৎপাত দমন করতে পারেন না, সুতরাং তাহার পূজায় আমাদের কোনোই প্রয়োজন নাই। শ্রীকৃষ্ণ হয়তো এরকম কোনো যুক্তি বা সিদ্ধান্ত দিতে পারেন। এই কথা মনে করে এমন ভাবে বারে বারে ইন্দ্রজাগ সম্বন্ধে প্রশ্ন করিতেছে। নন্দ মহারাজ মনে মনে বিচার বিশ্লেষণ করছে, চিন্তা করছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রশ্নের কোনো উত্তর এখনো পর্যন্ত দেন নাই। মনে চিন্তা করছেন, দেখি না আরো কিছু কৃষ্ণ বলে কিনা, অলৌকিক শক্তি সম্পন্ন বালক আরো কিছু বলে কিনা। গোপরাজ নন্দ একদৃষ্টে কৃষ্ণের মুখের দিকে চেয়ে এই সমস্ত কথা চিন্তা করছেন, কিন্তু কৃষ্ণের কথার কোনো উত্তর প্রদান করিতেছেন না। সেটি দেখে কৃষ্ণ আবার বললেন যে, হে পিত, আপনার ন্যায় সাধু ব্যক্তির পক্ষে এমন কোনো গোপনীয় কর্মে অনুষ্ঠান করা সম্ভবপর নহে, যাহা কাহারও নিকট প্রকাশ করা যায় না। কেননা সাধু ব্যক্তিগণ কদাপি কোনো প্রকার লোকনিন্দিত বা বেদ বিগর্হিত, অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ কোনো কর্মের অনুষ্ঠান করতে প্রবৃত্ত হনই না। তাহাদের সর্বত্রই সমদৃষ্টি, আর তাহাদের দৃষ্টিতে যাহারা শত্রু হন, প্রকৃত তত্ত্ব জানেন, তাহাদের দৃষ্টিতে শত্রু মিত্র কিংবা মধ্যস্থ ইত্যাদি কোনো প্রকার ভেদ জ্ঞান থাকে না। যাহারা সাধু ব্যক্তি, তত্ত্বদ্রষ্টা,
সর্বান্তর্যামী সর্বজীব হৃদয়ে তিনিই অধিষ্ঠিত হয়ে তিনিই সমস্ত কিছু করাচ্ছেন, এই জ্ঞান তাদের লাভ হয়। কাজেই বাস্তবত অর্থাৎ তত্ত্বত কেউ শত্রু নয়, কেউ মিত্রও নয়, কেউ বা তটস্থ পক্ষও নয়। সাধুগণ সর্বজীবেই পরমাত্মা দর্শন করেন, এই জন্য তাদের কেহ আত্মীয় বা কেহ অনাত্মীয় হয় না, সকলেই পরমাত্মীয়, পরমাত্মার সম্বন্ধে সম্বন্ধযুক্ত। তাহাদের দৃষ্টিতে সবই সমান, তাহাদের কোনো কার্যই গোপনীয় বা অপ্রকাশ্য নয়, কেননা শাস্ত্র নির্মিত কোনো কর্ম তো তারা করেনি না, যার জন্যে লোকনিন্দা হবে। কাজেই গোপনীয় কোনো কার্য নয়। যাহারা সর্বত্র পরমাত্মা দৃষ্টি লাভ করতে পারেন নাই, যাহাদের দেহজ্ঞাদির অভিনেত বশত সৎ এবং অসৎ এই উভয়বিধ কর্ম করতে তারা বাধ্য হয়, দেহ সুখ প্রাপ্তির নিমিত্ত কামনার বশবর্তী হয়ে তাহারা অসৎ কর্মে প্রবৃত্ত হয়ে যায়। এখন অসৎ কর্ম তো সবার সম্মুখে করা যায় না, তাতে নিন্দা হবে। এই জন্যে তাহারা উভয়বিধ কর্ম করতে বাধ্য হয় এবং অসৎ কর্মের অনুষ্ঠানকালে তাহারা লোক লজ্জাবশত তাহা গোপন করে রাখে, অর্থাৎ গোপনে গোপনে সংসারিত করে। কিন্তু যারা সাধু ব্যক্তিগণ তারা কখনোই এমন কোনো কর্মের অনুষ্ঠান করেন না যাহাতে লোকলজ্জা হতে পারে, কেন অশাস্ত্রীয় কিছু তো করেন না। কাজেই তাহাদের কোনো কর্মই গোপন করবার কোনো প্রয়োজনই হয় না। সুতরাং আপনার ন্যায় সাধু ব্যক্তির অনুষ্ঠিত কর্ম কিছুতেই এটি গোপনীয় হতে পারে না, আর সর্বসমক্ষেই অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই জন্যই আমি আপনার অনুষ্ঠিত কর্মের যে তত্ত্ব, কি জন্য করছেন, এটা করলে কি হয় ইত্যাদি বিষয়, কারণ শুধু কর্মের বাহ্যিক রূপটাই দেখতেছি, অন্তর্নিহিত ভাবটা তো আমি জানি না। সেটি জানবার জন্যই আপনাকে নানাবিধ প্রশ্ন করিতেছি। যদি বলেন সর্বত্যাগী সাধুগণের নিকট গোপনীয় কিংবা প্রকাশ্য ভেদ না থাকে না বটে, কিন্তু যাহারা গৃহস্থ তাহাদের স্ত্রী পুত্রাদি আত্মীয় ইত্যাদি স্বজন পালন এবং তজ্জন্য বৃত্ত সম্পাদন ইত্যাদি করবার জন্যে অনেক কর্মই লৌকিকভাবে গোপনীয় রাখতে হয়। গোপনীয় না রেখে গতি নাই। তাহাদের সংকল্পিত কার্য যদি অনুষ্ঠানের পূর্বে প্রকাশ হয়ে পড়ে তাহলে কার্যহানির সম্ভাবনা থাকে। সুতরাং শাস্ত্রে যে বলেছেন, নীতিশাস্ত্রে, যে মনসা চিন্তিতং কর্ম বচসা না প্রকাশ হয়, সংকল্পিত কার্য মনে মনে সংকল্প করে সেই কার্য অনুষ্ঠান করা উচিত, তাহা কদাপি বাক্যে প্রকাশ করবে না। গৃহস্থগণের জন্য এটি অবশ্যই অনুসরণীয়। শাস্ত্রে আছে, গোবিন্দ বলছেন যে শাস্ত্রবাক্য সম্বন্ধে আমার বক্তব্য এই, যে গৃহস্থগণের পক্ষে সর্বত্যাগী তরুতলবাসী সাধুগণের মতন ব্যবহার করা এটি কিছুতেই সম্ভবপর নয়। এটা ঠিক কথা, কেননা তাহাদের পারিবারিক, সামাজিক এবং সমস্ত কার্যই যথারীতি এবং যথানীতি অনুষ্ঠান না করলে তাহাতে যে ত্রুটি ঘটে থাকে তাহা দোষাবহ হয়ে যায়, এ তো অনুমাত্র সন্দেহ নাই। সেই জন্য গৃহস্থগণের পক্ষে পক্ষ বিপক্ষ এবং বিপক্ষ পক্ষাশ্রিত ব্যক্তির নিকট সর্বকার্য গোপন রাখতে হয়।
কেননা তাদের সপক্ষ বিপক্ষ আছে। তারা বিপক্ষের নিকটে বা বিপক্ষের অনুগত যারা, বিপক্ষ আশ্রিত যারা, তাদের নিকটে সমস্ত কার্য গোপন রাখে। কিন্তু সপক্ষ যারা, যারা নিজ জন, আত্মীয় পরিজন ইত্যাদি, সেই সপক্ষের সঙ্গে পরামর্শ বিবেচনা করেই সর্ববিধ কার্যের অনুষ্ঠান করেন। ব্যবহারিক জগতের সকলেরই অনুকূল, প্রতিকূল এবং তটস্থ এই তিন শ্রেণীর লোকের সঙ্গে সম্বন্ধ হয়ে থাকে। তার মধ্যে যারা হিতকারী তারা অনুকূল, তারা মিত্রপক্ষ। যারা সবসময় বিরোধী, অনিষ্টই কামনা করে থাকে, অনিষ্টই করে থাকে, তাহারা প্রতিকূল অর্থাৎ শত্রু ভাবাপন্ন। আর যারা কোনো অনুকূলতাও নাই, প্রতিকূলতাও নাই, তটস্থ পক্ষ, তারা উদাসীন। এই তটস্থ পক্ষগণ যদি আবার শত্রুপক্ষী এবং মিত্রপক্ষীয় ভেদে জীবিত থাকে। কিছু তটস্থ পক্ষ তারা সরাসরি আমার শত্রু মিত্র নয়, অনুকূল প্রতিকূল নয়, কিন্তু আমার অনুকূলকারী বা প্রতিকূলকারী তাদের সঙ্গে তার সম্বন্ধ থাকতে পারে। এই জন্য শত্রুপক্ষীয় তটস্থগণ কোনো অনিষ্ট সরাসরি না করলেও তাহারা অনিষ্ট চিন্তা করে এবং অনিষ্ট হলেই তারা আনন্দিত হয়। আর মিত্রপক্ষীয় যে সমস্ত তটস্থগণ, তারাও সরাসরি কোনো হিতাচরণ করে না, কিন্তু তবুও তারা হিত চিন্তা করে এবং হিতে আনন্দ লাভ করে থাকে। সেই জন্য সকলেরই শত্রুপক্ষীয় তটস্থ ব্যক্তি থেকেও সাবধান থাকতে হয়। শত্রুপক্ষীয় থেকে তো সাবধান থাকবেই, শত্রুপক্ষীয় তটস্থ যারা তাদের থেকেও সাবধান থাকতে হয়, যাহাতে কথা প্রকাশ না হয়ে যায়। তাহাদের নিকট কোনো মন্ত্রণা প্রকাশ করতে নাই। কিন্তু মিত্র কিংবা মিত্রপক্ষীয় তটস্থগণের নিকট মন্ত্রণা যদি প্রকাশ হয়েও যায়, তাহাতে কখনো কার্যহানি হয় না, কার্যহানির সম্ভাবনা নাই। মিত্রগণকে নিজের সহিত অভিন্ন জ্ঞান করে সকল কার্যের প্রথমে মিত্রবর্গের সঙ্গে পরামর্শ করা উচিত। জগতে যত মিত্র আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পুত্র, কেননা আত্মাবই যাহাতে পুত্র। এই শ্রুতিবাক্যে জানা যায় পুত্র আত্মারই রূপান্তর। অতএব হে পিত, আপনার আমার নিকটে কোনো কার্যই গোপন করা উচিত নয়, কেননা আমি তো আপনার পুত্র এবং বলতে গেলে সর্বোত্তম মিত্র। জগতে অনেকেই অনেক কার্য অনুষ্ঠান করে থাকে, কিন্তু সকলেরই যে কার্যসিদ্ধি হয় তাহা বলা যায় না। কেউ বা কার্যানুষ্ঠানের পূর্বে বিশেষভাবে সে কার্য সম্বন্ধে আলোচনা বিবেচনা করে কার্য আরম্ভ করে, কেউ বা কোনো প্রকার বিবেচনা না করে কেবলমাত্র গতানুগতিকার অনুসরণ করেন, অর্থাৎ পরম্পরা। আমার পূর্বপুরুষগণ, আমার পিতা ইত্যাদি রান্না করেছেন, আমারও করতে হবে তাই। তার মধ্যে যারা বিবেচনাপূর্বক অগ্রপশ্চাৎ ভেবে কার্য অনুষ্ঠান করেন, যথার্থ তাহাদেরই কার্যসিদ্ধি হয়। কিন্তু যারা কেবলমাত্র অন্ধ অনুকরণ করে কিংবা নির্মূল গতানুগতিকতার অনুসরণ করে থাকে এবং কার্যের ফলাফল অনুষ্ঠাদি সম্বন্ধেও কোনো প্রকার ধারণা রাখে না, তাহাদের কখনো কার্যসিদ্ধি হতে দেখা যায় না। সেই জন্যই জিজ্ঞাসা করছি যে আপনাদের এই অনুষ্ঠেয় কার্য কি বিজ্ঞ সুহৃদগণের সঙ্গে শাস্ত্রত বিচার বিবেচনা পূর্বক করে আরম্ভ করা হচ্ছে, অথবা কেবলমাত্র নির্মূল অন্ধ পরম্পরায় সেই অনুসারেই করা হচ্ছে? এটি আমার নিকটে সবিস্তারে প্রকাশ করুন। আপনার অনুষ্ঠেয় কার্য সম্বন্ধে কোনো প্রকার অজ্ঞান থাকা আমার পক্ষে ত্রুটি বলেই মনে হয়।
কাজেই এই কার্য সম্বন্ধে বিশেষভাবে সমস্ত তথ্য জানবার জন্য আমার বড়ই কৌতূহল হয়েছে। আপনাদের মতো বিজ্ঞ ব্যক্তিগণের যে কেবলমাত্র অন্ধ পরম্পরাই অনুসরণ করে সন্তুষ্ট হইতেছেন, এটি আমার মনে হয় না। নিশ্চয়ই এর ভিতরে কোন রহস্য আছে, উদ্দেশ্য আছে। শুধুমাত্র পরম্পরা অনুসরণ করে যে করছেন, কারণ বিজ্ঞ ব্যক্তিগণ তাহা করেন না। সুতরাং আপনাদের এই কার্যে নিশ্চয়ই শাস্ত্রীয় যুক্তিও আছে। তাই জিজ্ঞাসা করিতেছি যে কোন শাস্ত্রের কোন মত অনুসারে কোন ফলের আকাঙ্ক্ষায় এই কার্যের অনুষ্ঠান হইতেছে। শুধু কার্য করলেই তো হবে না, সেই কার্যের আপনারা যথার্থ অধিকারী কিনা, যেভাবে কার্যের অনুষ্ঠান করা হচ্ছে তাহা শাস্ত্র সম্মত কিনা, শাস্ত্র বিধান অনুযায়ী হচ্ছে কিনা, এবং এই কার্যের অনুষ্ঠান দেশ কালাদি শাস্ত্র সম্মত কিনা, এই সমস্ত বিষয়েও তো আমাকে জানতে হবে। এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই আপনারা বিচারপূর্বক করেছেন, কিন্তু আমাকে তো জানতে হবে, আমাকে আনুপূর্বক একটু বুঝিয়ে দিন, কেননা যাহাতে ভবিষ্যতে আমিও এই অনুষ্ঠানের যোগ্যতা প্রাপ্ত হতে পারি। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কেবলমাত্র কোনো প্রতারকের প্ররোচনায় পড়ে কোনো প্রকার উচ্চ ফললাভের আকাঙ্ক্ষায় অনেকেই অনেক প্রকার কার্য আরম্ভ করে পরিশেষে শুধুমাত্র পরিতাপেরই ভাগী হয়ে থাকে। সেই জন্য বলতেছি, হে প্রীতম, আমাদের কোনো প্রকারেই যেন সেরূপ কোনো কার্যে হস্তক্ষেপ করতে না হয় যাহা পরিশেষে শুধু পরিতাপের বিষয় হয়ে যায়। আমরা সকলে মিলে যথাশাস্ত্র আলোচনা করে সর্ববিধ কার্য অনুষ্ঠান করব, এটাই তো শাস্ত্রীয় সিদ্ধান্ত। আর এটা আমার একান্ত অভিপ্রেত, আমার ইচ্ছা। অতএব এই কার্য সম্বন্ধে আমি যে যে প্রশ্ন করলাম, কৃপাপূর্বক তার সকল কথার উত্তর প্রদান করে আমার এই কৌতূহল নিবৃত্তি করুন। এইভাবে শ্রীকৃষ্ণ যুক্তি সহকারে শ্রীনন্দ মহারাজের নিকট এই ইন্দ্রজাগের বিষয় সম্বন্ধে যে প্রশ্ন করলেন, শ্রীনন্দ মহারাজ তার উত্তরে যা বলছেন, শ্রীমন মহাপ্রভু আগামী